স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউস। ওকে, আর এটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 10। অলরেডি এর আগে 9টি ক্লাস কমপ্লিট হয়েছে এবং এই 9টি ক্লাসে আমরা ডিসকাস করেছি 19 সেট পুরো কমপ্লিট রয়েছে, 20 সেট পুরো কমপ্লিট রয়েছে, অর্থাৎ 2015 এবং 2017 সমস্ত কোয়েশ্চেন্সগুলো ডিসকাস কমপ্লিট রয়েছে। আর আমরা আজকে ক্লাস নাম্বার 10-এ ডিসকাস করব 21st সেট এক্সাম, অর্থাৎ 2018-র যে পেপার, কোয়েশ্চেন পেপার, এটা আমরা ডিসকাস আজকে কমপ্লিট করব। ঠিক আছে, চলো। এরকমই পরবর্তী যে ক্লাসগুলো আসবে 22nd, 23rd, 24th, 25th, 26th, অর্থাৎ লাস্ট যে এক্সাম হয়েছে 2024-এর, এগুলো কভার করা হবে আপকামিং ক্লাসে। ঠিক আছে, আর এই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। ওকে, চলো আজকে ক্লাসটা শুরু করছি। দেখো, অলরেডি এর আগের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 35 অবধি কভার করেছি। আজকে আমরা 36 থেকে পুরো কমপ্লিট 50 কোয়েশ্চেন্স অবধি কমপ্লিট করে নেব। ঠিক আছে, দেখো 36 নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো 36 নম্বরের প্রশ্ন বলেছে, হোয়ার ডাজ এ কম্পিউটার অ্যাড অ্যান্ড কম্পেয়ার ইটস ডেটা। তো ডেটা প্রসেসিং এর কাজ তোমরা সকলেই জানো কোথায় হয় না, সিপিইউতে হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাকি এগুলো সবগুলোই হচ্ছে মেমোরি। ওকে, কম্পিউটার মেমোরির মধ্যে এগুলো সবগুলোই পড়ছে। দেখো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেনেশন এখানে মেনশন রয়েছে। দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, এটাকে আমরা কি বলি, কম্পিউটারের ব্রেনও বলে থাকি। বিকজ কি না, এটা হচ্ছে পুরোপুরি রেসপন্সিবল ফর এক্সিকিউটিং অল দ্য ফাংশনস, ওকে, ইন এ কম্পিউটার। ইট কন্টেন্স দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিটস, এর মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিটস থাকে, মেমোরি ইউনিট থাকে। ঠিক আছে, আর যার থ্রু থেকে পুরো সমস্ত কাজ, ফাংশনস এখান থেকেই পারফর্ম হয়ে থাকে। ওকে, ইভেন ম্যাথামেটিক্যাল অপারেশন যেগুলো হয় সেগুলো এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থ্রু থেকেই হয়, আর এবং এটা থাকে সিপিইউ। ওকে, সমস্ত যে ম্যাথামেটিক্যাল অপারেশনস এগুলো সবগুলোই এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের দ্বারা হয় এবং এএলইউ এটা থাকছে সিপিইউতে। ওকে, সেই জন্য অ্যান্সার কি হচ্ছে সিপিইউ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 কি বলা হয়েছে, ব্যান্ড উইথ অফ ডেটা কমিউনিকেশন ইজ মেজার অফ ইটস। তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যান্ড উইথ বলতে আমরা কোন বিষয়টার মেজারমেন্টকে বুঝি। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডেটা ক্যাপাসিটি। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের ক্যাপাসিটি, যে কতটা ডেটা ট্রান্সফার হচ্ছে ওভার দ্য ইন্টারনেট, এই বিষয়টাকে বোঝাতে ব্যান্ড উইথ শব্দটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়ে থাকে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এক্সপ্লেনেশন দেখো, bandwidth refers to the amount of data that can be transmitted over a network connection in a given period of time. ওকে, একটা নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণ ডেটা ট্রান্সমিট হচ্ছে ওভার দ্য ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশনের থ্রু থেকে, এই বিষয়টাকে বোঝাতেই আমরা কি রেফার করি বা ইউজ করি কি, ব্যান্ড উইথ। এসেন্সিয়ালি দ্যাট মিনস এটা ইন্ডিকেট করছে কি, ক্যাপাসিটি টু হ্যান্ডেল ডেটা ট্রান্সফার। ঠিক আছে, ব্যান্ডউইথ মানে ডেটা ট্রান্সফার ক্যাপাসিটিকে বোঝায়। যত ব্যান্ডউইথ ভালো হবে তার মানে ডেটা ট্রান্সমিট তত ফাস্ট হবে, এই বিষয়টাকে বোঝায়। আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমরা যদি ইউজিসি নেটের পেপার 1-এর জন্য কোয়েশ্চেন ব্যাংক চাইছো প্র্যাকটিসের জন্য, তাহলে এই বুকসটি হচ্ছে বেস্ট, কারণ এখানে লেটেস্ট যে পিওয়াইকিউ, কারণ এই বইটিতে লেটেস্ট যে এক্সাম জুন 2025 তার অল শিফট কভার করা হয়েছে। এটি হলো ভলিউম 9। এরকমই আমাদের সিবিটি মোড যখন থেকে শুরু হয়েছে এক্সামের, তখন থেকেই কিন্তু কোয়েশ্চেন ব্যাংক রয়েছে প্রত্যেকটি সেশনের, কারণ মাল্টিপল শিফটে এক্সাম হয়ে থাকে। তাহলে এক একটি সেশনের জন্য এক একটি কোয়েশ্চেন ব্যাংক রেডি রয়েছে, তোমাদের প্র্যাকটিসের জন্য বেস্ট হবে। যদি নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ডিসক্রিপশনেও ডিটেলস দেখতে পারবে, সেখানে ডিসক্রিপশনে এই ভিডিওটি দেখো, সেখানে ডেমো ই বুকসের লিঙ্ক গিভেন রয়েছে, প্লাস আমি এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এবং অল ভলিউমস এখানে মেনশন রয়েছে, টোটাল 9টি ভলিউম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে, এখানে ডাইরেক্ট তুমি যে ভলিউমটি নিতে চাও সেটা দিয়ে সেন্ড করো, তাহলে তোমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমার ডেমো ইবুক লিঙ্ক দিয়ে দেওয়া হবে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38। ম্যাচ করতে হবে, বাট এই প্রশ্নটি আনফরচুনেটলি রং কোয়েশ্চেন্স রয়েছে। ঠিক আছে, এর জন্য সবাই মার্কস পেয়েছিল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39 বলা হয়েছে, রেড ডেটা বুক প্রোভাইডস
অথেন্টিক ডেটা অন। তো রেড ডেটা বুক অ্যাকচুয়ালি কিসের ডেটা প্রোভাইড করে থাকে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এন্ডেঞ্জার্ড প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস বোথ। ওকে, বিপন্নপ্রায় যে উদ্ভিদ এবং প্রাণীগুলো থাকে তার একটা রেকর্ডিং থাকে রেড ডেটা বুকে, এবং আমরা রেড ডেটা বুক থেকে এই এন্ডেঞ্জার্ড যে প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস তারই ডেটা পেয়ে থাকি। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেখো, the red data book is a document mentioned by the ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটাও ফুল ফর্ম মনে রাখবে, IUCN। এর দ্বারা অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে রেড ডেটা বুক, যেখানে রেকর্ড করা হয় প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস বোথ, যেগুলো এন্ডেঞ্জার্ড। ওকে, দ্যাট প্রাইমারিলি ফোকাসেস অন রেকর্ডিং অ্যান্ড ট্র্যাকিং এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। এগুলোকে রেকর্ড করে এবং ট্র্যাকিং করে থাকে যে কোন কোন স্পেসিসগুলো রয়েছে প্রাণী এবং উদ্ভিদের যারা এন্ডেঞ্জার্ড পর্যায়ে রয়েছে, তাদেরকে সাধারণত কি করে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে হাইলাইট করা হয় তাদেরকে, বা কনজারভেশন রিলেটেড বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক অবজার্ভ? বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ কখন অ্যাকচুয়ালি পালিত হয়ে থাকে? ঠিক আছে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সাধারণত এটা পালন করা হয়ে থাকে। অপশন নাম্বার এর সি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 17 মেগা ডাইভার্সিটিস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, মেগা ডাইভার্সিটিস মানে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকমের স্পেসিস পাওয়া যায় বলে একটা কি বলা হয়, মেগা ডাইভার্সিটিস কান্ট্রি বলা হয়ে থাকে। যেমন হিমালয়ান রিজিয়ন রয়েছে, সেখানে রিচ ফ্লোরা অ্যান্ড ফোনা রয়েছে কনসেন্ট্রেশন বলে, এরকম আরও রয়েছে। ঠিক আছে, পশ্চিম ঘাট পর্বত রয়েছে, ইন্দো বর্মা রিজিয়ন রয়েছে ওই সাইডটা। ঠিক আছে, তো সেই জন্য ইন্ডিয়া হচ্ছে একটি মেগা ডাইভার্সিটিস কান্ট্রি। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ ইটস বায়োডাইভার্সিটি। সেই জন্যই যেগুলো মেগা ডাইভার্সিটিস কান্ট্রি থাকবে তার যে ফ্লোরা অ্যান্ড ফোনা আছে সেগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং কনজার্ভ করতে হবে, সে ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে। তো এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কী করা হয় না, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক একটা পালন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের চর্চা হয়ে থাকে। ওকে, এবং এটা সাধারণত অক্টোবরের 2 থেকে 8 তারিখের মধ্যে হয় বলে বলা হচ্ছে, ফার্স্ট উইকে সেলিব্রেট হয়ে থাকে, এবং এটা প্রথম শুরু হয় 1957। নেক্সট প্রশ্ন দেখো, 41, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর হেডকোয়ার্টার রয়েছে গ্ল্যান্ড। অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, অপশন নাম্বার এ হলো এর কারেক্ট অ্যান্সার, গ্ল্যান্ডে রয়েছে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 42, দ্য প্রোটোকল দ্যাট রিডিউসেস গ্রিন হাউস গ্যাসেস এমিশন ইজ। কোন এখানে প্রোটোকলটি রয়েছে যা অ্যাকচুয়ালি গ্রিন হাউস রিডিউসিং এর জন্য ইনিশিয়েটিভ নেয়, বা এর জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে প্রোটোকলটি রয়েছে গ্রিন হাউস গ্যাস এমিশন রিলেটেড। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিয়োটো প্রোটোকল। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি দেখো এক্সপ্লেনেশন রয়েছে এখানে। কিয়োটো প্রোটোকল অ্যাকচুয়ালি 1997-এ আসে, আর এই 1997-এ কনফারেন্স অফ পার্টিস এর যে মিট হয়েছিল এটা ছিল থার্ড। ওকে, থার্ড মিট ছিল। আর ফার্স্ট মিট কবে ছিল? প্রতি বছর হয়, তাহলে এখান থেকে আইডিয়া করতে পারবে 1995-এ ছিল। ওকে, এবং এটা কাজ করতে শুরু করে 2005-এ। ওকে, এর অ্যাকচুয়ালি এম কি, গ্রিন হাউস গ্যাসেস এমিশন এটাকে যতটা সম্ভব রিডিউস করা এবং গ্লোবাল ওয়ার্মিংকে ফাইট করা। ঠিক আছে, তার জন্য কি গ্রিন হাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করতে হবে, এই ইনিশিয়েটিভ এখানে নেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, ম্যাচ করতে হবে লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট এ তে কি দেওয়া রয়েছে? লিস্ট 1 এর এতে রয়েছে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারে তোমরা সবাই জানো কি হয়ে থাকে না, এটা 5-এর সঙ্গে ম্যাচ করে যাবে, অকারেন্স অফ অলমোস্ট অল দ্য ওয়েদারিং ফেনোমেনা। যত ধরনের ওয়েদারিং ডিস্টারবেন্স গুলো রয়েছে, বৃষ্টি, তারপর বজ্রবিদ্যুৎ, এগুলো কোথায় হয়ে থাকে? ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে, যেটা সব থেকে লোয়ার আর্থের সব থেকে সামনের স্তর বায়ুমণ্ডলে। ঠিক আছে, সেটাকে ট্রপোস্ফিয়ার বলে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এভাবে পরপর রয়েছে। ওকে, তাহলে এ ম্যাচ করে যাচ্ছে 5-এর সঙ্গে। কোন অপশন রয়েছে? অপশন বি তে রয়েছে, অপশন বি কারেক্ট হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে 4। ওজোন গ্যাস থাকে এখানে, যা আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে আর্থকে। ঠিক আছে, বি হয়ে যাচ্ছে 4-এর সঙ্গে। মেসোস্ফিয়ারে কি আছে?
মেসোস্ফিয়ারে এই ঘটনাটি আমরা দেখতে পাবো। মেটিওরয়েডস, ঠিক আছে, এই ঘটনাটা আমরা দেখতে পাবো যে উল্কাপিণ্ডগুলো আছে সেগুলো এই মেসোস্ফিয়ারে এসে ছাই হয়ে যায়, ঠিক আছে। উল্কাপিণ্ড মানে কি, সেটা তপ্ত একটা আগুনের পিণ্ড, যেটা স্পেস থেকে আসছে এবং সেটা এই মেসোস্ফিয়ারে যখন আসে তখন সেটা পুরো ছাই হয়ে যায়, ঠিক আছে। তো এই ঘটনাটাকে মেটিওরয়েডস বলে। এটা আমরা দেখতে পাই কোথায়? মেসোস্ফিয়ারে। প্লাস সি ম্যাচ করে যাচ্ছে 3 এর সঙ্গে। আর ডিতে যা রয়েছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে ম্যাচ করছে 2, এটাকে আবার আয়োনোস্ফিয়ারও বলে। ক্লিয়ার? অপশন বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 44। দ্য ন্যাক ইজ অটোনোমাস ইনস্টিটিউশনস অফ দ্য, তো ন্যাক হচ্ছে অটোনোমাস ইনস্টিটিউশন যা কি করে না অ্যাসেসমেন্ট করে কোয়ালিটি, এডুকেশনাল কোয়ালিটি, এই সমস্তগুলো রিসার্চ আউটকামস বিভিন্ন ধরনের, এবং সেইভাবে ফান্ডিং প্রোভাইড করে থাকে এবং একটা গ্রেড দিয়ে থাকে যে কোনো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটকে, ঠিক আছে। তো এরা কার আন্ডারে রয়েছে? ন্যাক, ন্যাক হচ্ছে ইউজিসির আন্ডার। ওকে, যে জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটিসগুলো রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাক্রিডিটেড করে থাকে হচ্ছে ন্যাক। ওকে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। এক্সপ্লেনেশন দেখো। আর ন্যাকের ফুল ফর্ম হচ্ছে কি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল is an autonomous institution established by the University Grant Commission. It was founded in 1994 to evaluate and accredit higher educational institutions in India. ওকে, ইন্ডিয়াতে যত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে এগুলোকে অ্যাক্রিডিটেট করে থাকে এই ন্যাক, যা ইউজিসির আন্ডারে রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45। কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য আইকিউএসি, এর ফাংশন নয় কোনটি? তো দেখো এটা আগে বুঝতে হবে যে আইকিউএসি অ্যাকচুয়ালি কি, তারপরে গিয়ে তুমি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, ডি এর কারেক্ট অ্যান্সার হবে। বাকি এখানে দেখো এক্সপ্লেনেশন, বাকি সবগুলোই হচ্ছে আইকিউএসির ফাংশন, কার্যকলাপ, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে নয়, সেই জন্য অপশন ডি হবে। শুধুমাত্র যে কোয়ালিটি সিলেবাস এবং ডিফারেন্ট টিচিং প্রোগ্রামস অপারেট করে ইনস্টিটিউশনে, এটা এর কাজ নয়। কি কি কাজ করে থাকে? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল ন্যাক এর গাইডলাইন অনুসারে এভরি অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন শুড এস্টাবলিশ অ্যান ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, যেটাকে সঠিক বলা হয় আইকিউএসি। তো ন্যাকের অ্যাকর্ডিংলি কি করে, প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের ইন্টারনাল একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করে এজ এ পোস্ট অ্যাক্রিডিটেশন কোয়ালিটি সাসপেন্স মেজার্স। ওকে, ন্যাক অ্যাক্রিডিটেট করার পরে সেই বিষয়গুলোকে আবার কন্টিনিউ করার জন্য এই সেল অ্যাকচুয়ালি কি করে সবসময় কাজ করে থাকে। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট হলো। আজকের মতো আমাদের টোটাল পুরো 50টি প্রশ্ন শেষ হলো 21st সেট এক্সামের, অর্থাৎ 2018 পেপার থেকে। এরপরে এরকমই পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। টোটাল আমরা 10 ইয়ার্সের কোয়েশ্চেন্স কমপ্লিট করবো এইভাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।